নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা ইন্ট্রো আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা কোথায় এসেছি। আজকে আছি আমরা চাকলা ধাম লোকনাথ বাবার জন্মস্থানে। হাতে পুজোর ডালা নিয়ে রেডি হয়ে গেছি। এবার আমরা যাব মন্দিরের ভিতরে পুজো দিতে। এবার তোমাদের মনে হচ্ছে তো এই মন্দিরে তোমরা কিভাবে আসবে। তোমরা এই চাকলা ধাম, এই লোকনাথ বাবার জন্মস্থানে কিভাবে তোমরা পৌঁছাবে এই মন্দিরে, সেটা তোমাদেরকে ডিটেলসে জানাচ্ছি, তোমরা একটু দেখে নাও। চাকলাধাম যাওয়ার জন্য আমরা বালিহল থেকে শিয়ালদায় এসেছিলাম। যে ট্রেনে করে এসেছিলাম সেই ট্রেনটাকে কিন্তু কোইন্সিডেন্টলি বনগা লোকাল হিসেবে অ্যানাউন্স করেছিল, যার জন্য আমাদেরকে আলাদা করে ট্রেন চেঞ্জ করতে হয়নি। আর শিয়ালদা থেকে 8:42-এর বনগা লোকাল ধরেছিলাম আর আমরা নেমেছিলাম গুমা স্টেশনে। এখন আছি আমরা গুমা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা ওভারব্রিজ দিয়ে ডান দিকে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সেখান থেকে আমরা কি গাড়ি পাই দেখি যাওয়ার জন্য, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এটা আমাদের ফার্স্ট টাইম, হয়তো আমরা জানি না কী পাবো না পাবো, কিন্তু তার জন্য আমাদের যেতে হবে আর কীভাবে যাচ্ছি সবটাই শেয়ার করবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, একদম ভিডিওটা স্কিপ করা যাবে না। চলো। ওভারব্রিজ অ্যাভয়েড করতে চাইলে তোমরা স্টেশনের এন্ডে কিন্তু এরকম ক্রসিং আছে, এই ক্রসিং দিয়ে তোমরা 1 নম্বরের দিকে, এই যে ডান দিকে যে রাস্তাটা দেখছো এদিকে তোমরা চলে যেতে পারো। এই হচ্ছে ক্রসিংটা, এই ক্রসিংটা দিয়ে আমাদেরকে ওপরে 1 নম্বরের দিকে চলে যেতে হবে। এবার আমরা দেখি এখান থেকে কি পাই। আমরা প্রথমবার যাচ্ছি তো। ক্রসিং পেরিয়ে এসে আমরা বাজার এলাকায় ঢুকলাম। এই হচ্ছে কুমার বাজার। এখানে অনেক খাবারের দোকান রয়েছে। আমরা একটু চায়ের দোকান খুঁজছি। একটা চায়ের দোকান থেকে চা বিস্কুট খেয়ে তারপর আমরা মন্দিরের জন্য রওনা হব। চলো। বাড়ি থেকে আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, তাই আমরা গুমা স্টেশনে নেমে চা আর বিস্কিটটা প্রথমে খেয়ে নিলাম। এরপর আমরা মন্দিরের দিকে যাব। চা খাওয়া কমপ্লিট, সুন্দর চা। চলো এবার গাড়ি ধরা যায়, কি গাড়ি পাওয়া যায় দেখি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেই আমরা দেখতে পেলাম এরকম মোটর ভ্যান রয়েছে, সেগুলোতেও তোমরা চাকলা যেতে পারো। এছাড়া টোটোও রয়েছে, কিন্তু টোটোতে তোমাদের রিজার্ভ করে যেতে হবে আর টোটোর ভাড়াটাও বেশি। আর এই ভ্যানোতে গেলে তোমাদেরকে হয় ডিরেক্ট যেতে পারবে আর না হলে বদরহাট অবধি যেতে হবে, সেখান থেকে আরেকটা অটো করে চাকলা যেতে পারো। আমরা এই ভ্যানোটা পেয়েছিলাম, এই ভ্যানোটায় করে আমরা মাত্র 15 টাকা জনপ্রতি বিনিময়ে বদরহাট অবধি গেছিলাম। আর যাওয়ার পথে অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ পেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এই হচ্ছে বদরহাট, আর এখান থেকেই কিন্তু চাকলা যাওয়ার অটো পাওয়া যায়। আর সেই অটো চেপেই কিন্তু আমরা পৌঁছে গেলাম চাকলা। আর এই অটো নিয়েছিল জনপ্রতি 15 টাকা, আর যেতে সময় লাগলো টোটাল 30 মিনিট। রনে বনে জলে জঙ্গলে যেখানেই তুমি বিপদে পড়িবে, বাবাকে স্মরণ করিবে, বাবার আশীর্বাদ তোমাদের সাথে সর্বদা থাকবে। এটা হচ্ছে বাবার বাণী। আমরা চলে এসেছি মন্দিরের সামনে, আর এটা দেখছো পার্কিং জোন। আমরা এবার পার্কিং জোনের ভিতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, কতটা বড় পার্কিং জোনটা। বলছি এইটা নেব? হ্যাঁ, এইটা নাও, এটাই দিন। মন্দিরের বাইরে তোমরা দুধারে দেখতে পাবে এই পুজো সামগ্রী কেনার বিভিন্ন দোকানগুলো। এখানে তোমরা নিজের পছন্দ মতো ডালা সাজিয়ে নিতে পারো, তোমার পছন্দ মতো তোমরা মালাও কিনতে পারো, তার সাথে ধূপ বাতি দিয়ে সমস্তটা করতে পারো। আমরা ডালা নিয়েছিলাম 101 টাকার। এখানে তোমরা জুতোও রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারো। মেন গেট দিয়ে ঢুকেও কিন্তু একটা কার পার্কিংয়ের জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ। 2 চাকা 10 টাকা, 4 চাকা 50, 3 চাকা 30 টাকার বড় গাড়ি নিয়ে এলে, বাস বা উইঙ্গার জাতীয় জিনিস কিছু গাড়ি নিয়ে এলে তার জন্য 100 টাকা। আর এখানে পুজোর অনেক জিনিসপত্র, তারপরে
তোমাদের অনেক মূর্তি, লোকনাথ বাবার ফটো সব কিছু পাওয়া যাচ্ছে। এটা আছে দেখো কাউন্টার, এখানেও একটা এটা counter ডোনেশন রয়েছে। কাউন্টার, এটা দান বিভাগ। এটা হচ্ছে মূল মন্দিরে ঢোকার আগে, এটা হচ্ছে দান বিভাগ আর ডোনেশন কাউন্টার। এখানে সমস্ত চার্ট দেওয়া আছে, তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো আর তার সাথে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এখানে প্রত্যেকটা ভোগের কী মূল্য আছে, পুজো দেওয়ার প্রত্যেকটা লিস্ট এখানে তোমরা পেয়ে যাবে। এখানে একটা ভালো সুবিধা আছে, তোমরা যদি বাবার প্রসাদ বাড়ির জন্য নিয়ে যেতে চাও সেটা পার্সেলেরও ব্যবস্থা আছে, তারও বিভিন্ন রেট এখানে সবটাই তোমরা পেয়ে যাবে। এটা পার্কিং জোন, প্রচুর বড় জায়গা আছে। এটা মন্দির কমিটির পার্কিং জোন। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। এখানে তোমরা জুতো রাখতে পারবে মন্দিরের ভিতরে। এখানে জুতোর প্রতি জোড়া 2 টাকা, আর হেলমেটও রেখে যেতে পারবে, সেটার জন্য 5 টাকা করে তোমাদেরকে দিতে হবে এখানে। এবার আমরা মূল মন্দিরের ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে। মূল মন্দিরে প্রবেশ করার সাথে সাথে তোমাদের এই মন্দিরের কিছু ইতিহাস সম্পর্কে তথ্য জানাচ্ছি, চলো। এই মন্দিরটি রাজা নরসিংহদেব রায় নির্মাণ করা শুরু করেছিলেন, কিন্তু তিনি মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ করে যেতে পারেননি। তার মৃত্যুর অনেক পরে তার স্ত্রী রানী শঙ্করী দেবী মন্দিরটির কাজ সম্পূর্ণ করেন। মন্দিরটি সম্পূর্ণরূপে মার্বেলের তৈরি, আর মন্দিরটির ঠিক চূড়ায় রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মূর্তি, যেটা তোমাদের দেখালাম এক্ষুনি। আর মন্দিরে প্রবেশ করার আগে দেখতে পাবে 2 বড় বড় ষাঁড়ের কাঠামো রয়েছে। আর এই ষাঁড়ের কারণ হচ্ছে, ষাঁড় হচ্ছে শক্তি, সাহস, সংকল্প এবং লড়াইয়ের মনোভাবকে বোঝায়। বাবার জন্মস্থান নিয়ে অনেক বিতর্কও দেখা যায়। পূর্বে চাকলাকে বাবা লোকনাথের পবিত্র জন্মস্থান হিসেবে বিবেচনা করা হলেও পরে এ নিয়ে অনেক বিতর্কের সম্মুখীন হতে হয়। বিংশ শতাব্দীর প্রথম দিকে নিত্য গোপাল সাহা এ বিষয়ে একটি মামলা করেন। কচুয়া ধামকে বাবা লোকনাথের জন্মস্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। বেশিরভাগ মানুষ এই চাকলাকেই বাবার জন্মস্থান হিসেবে মেনে নিলেও এখনও অনেকে কচুয়াকেই বাবার আদি জন্মস্থান হিসেবে বিশ্বাস করেন। কিন্তু নিত্যগোপাল সাহা কিন্তু মামলায় জয়লাভ করেন, আর সেই সময় থেকে কচুয়াকেই বাবার আদি জন্মস্থান হিসেবে বিবেচনা করা হয়। তোমরা যদি জেনে থাকো বাবার জন্মস্থান কোনটা, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতে জন্মস্থান কোনটা, চাকলা না কচুয়াধাম। এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম মন্দিরের ইতিহাস সম্পর্কে। এবার আমরা মূল মন্দিরের দিকে যাচ্ছি, সেখানে গিয়ে বাবাকে পুজো দেব। এবার বলে রাখি, তোমরা মূল মন্দিরে এসে কিভাবে পুজো দেবে। এখানে 2 রকমভাবে পুজো দিতে পারো। এই বাইরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, সেখানে তোমরা সকলেই পুজো দিতে পারো। এখানে তোমার নাম গোত্র অনুযায়ী এখানে পুজো করা হচ্ছে। আর এই মন্দিরের যে ভিতরে দেখছো, যেটা কাছের উপারে আছে, সেখানে পুজো দিতে গেলে একান্তে এখানে 100 টাকা করে জনপ্রতি তোমাদেরকে দিয়ে ভিতরে পুজো দিতে পারবে। তোমরা ওখানে ভিতরে গিয়ে পুষ্পাঞ্জলি, সমস্ত বাবার আরাধনা সমস্তটা করতে পারবে। তার জন্য তোমাদের 100 টাকা করে পে করতে হবে। সেটা তোমরা ডোনেশন যে কাউন্টারটা আছে সেখানে গিয়ে তোমাদের পে করতে হবে। পুজো দেওয়ার মূল মন্দিরের পাশে দোতলা যে নাট মন্দিরটা রয়েছে, তার মধ্যে কিন্তু উপরের তলা এবং নিচের তলায় 3টে করে মন্দির রয়েছে, যেখানে লোকনাথ বাবা সহ অন্য বিভিন্ন সাধকদের এবং দেবদেবীর মন্দির রয়েছে। এই যে তোমরা দান বিভাগের যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, এখান থেকেও কিন্তু ভোগের কুপন কাটতে পারো। সব মূল্য দেওয়া রয়েছে এবং এখানকার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। কেউ যদি আগে থেকে কন্ট্যাক্ট করে আসতে চাও তো প্লিজ দেখে নিও। এবার চলো তোমাদের নাট মন্দিরের দোতলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি, আর দোতলা থেকে পুরো এলাকাটা কেমন দেখতে লাগে সেটাও দেখাবো। চলো দোতলায় যাওয়া যাক। তোমাদের বলেছিলাম নাট মন্দিরের একতলা এবং দোতলায় বেশ কিছু মন্দির রয়েছে, 3টে করে, আর সেখানে লোকনাথ বাবা সহ আরও অনেক দেবদেবী এবং সাধকের মন্দির রয়েছে। চলো সেগুলো তোমরা দেখে নাও। এবার তোমাদের বলি এই মন্দিরে কখন থেকে কখন খোলা থাকে আর তোমরা কখন এলে পুজো দিতে পারবে। মন্দির সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে সারাদিন। মন্দিরে পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত 8টা।
সন্ধ্যা আরতির সময় হচ্ছে সন্ধ্যে 6টা। তোমরা যদি এই মন্দিরে আসো, এখানে থাকার ব্যবস্থাও আছে, তোমরা এখানে এসে কমিটির সাথে যোগাযোগ করে থাকতেও পারো। মন্দিরের বাইরে এই জায়গাটা হচ্ছে যজ্ঞের অর্থাৎ হোমকুণ্ডের জায়গা। বিশেষ বিশেষ দিনে এখানে হোমযজ্ঞ করা হয়। দাদা এই মোমবাতি চালাবো? হ্যাঁ বাবা, চালান চালান বাবু। কৃষ্ণ আগে আলো জ্বালাবেন, তোমার ধূপ কাটি। মন্দিরের ঠিক উত্তর দিক বরাবর মন্দিরের বাইরের দিকে একটা ভালো মার্কেট রয়েছে, আর সেখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে, মানে হাট যেরকম বসে সেরকম। আর এই দোকানে কিন্তু প্রচুর দেবদেবীর মূর্তি পাবে তোমরা। আর অবশ্যই এখানে রয়েছে প্রচুর লোকনাথ বাবার মূর্তি ও ফটো। আর এখানে এলে সবাই কিন্তু একটা করে লোকনাথ বাবার মূর্তি বা ফটো নিয়ে যায়। আমরাও এখান থেকে নিয়েছি, কিছু কেনাকাটা করেছি। সামনেই লোকনাথ বাবার তিরোধান দিবস 19শে জ্যৈষ্ঠ। এই বছর 3রা জুন পড়েছে বাবার তিরোধান দিবস। এই তিরোধান দিবস এবং জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমীর দিন, এই দুটো দিন কিন্তু এখানে খুব বড় অনুষ্ঠান হয় আর প্রচুর ভক্তের সমাগম হয়। এই যে লোকনাথ বাবার দুটো মূর্তি দেখতে পাচ্ছ, এগুলো খুব কম প্রাইসেই পাওয়া যাচ্ছিল, মাত্র 150 থেকে 250 টাকার মধ্যে রেঞ্জ। এছাড়া আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, এগুলোর কিন্তু দাম খুবই রিজনেবল, যেগুলো বাইরে কিন্তু 300 থেকে 500 টাকা দাম। পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব, কারণ আমরা আজকে ভোগ গ্রহণ করতে পারছি না, কারণ বুঝতেই পারছো ওয়েদারটা খুবই খারাপ আর আমাদের অনেকটা দূর যেতে হবে। তাই আমরা এবার বেরিয়ে যাচ্ছি মূল গেট দিয়ে বাইরের দিকে। বাস চলো বেরিয়ে যাই। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদেরকে, তাহলে তো তোমরা কী করবে সকলেই জানো, ভিডিওটা লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা এই চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিতে একদমই ভুলো না। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। চল টাটা।